ঢাকাকে দখল করে নিচ্ছে, করছে না ভাইজান? এত তাড়াতাড়ি ভুললে হবে? তা আমার শুধু চিন্তা যে এদেরকে তো এরকম কোয়ালিটির ছেলে না রে, এরা এটা মেয়ে পাগল, এরা পাবজি গেম পাগল, এরা টিকটক পাগল, কি ব্যাপার? এরা 10 দফাকে 1 দফা করে দিচ্ছে, কাজ কোথায় হচ্ছে? তো অনেকগুলো কারণ ছিল ওটে, আমার কাছে মনে হচ্ছে একটা কারণ সবচাইতে বেশি কাজ করেছে। কোনটা জানেন? এখনো অস্বীকার করতে পারেন অনেকেই, আমার কাছে একটা কারণ মনে হয়েছে। সেটা হচ্ছে ওনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। এটা মারাত্মক কাজ দিয়েছে। রাসূলের জীবনে যত সমস্ত কিছু আদর্শ আছে, মানে আমাদের জন্য উত্তর আছে, সব উত্তর আপনি যে ফিতনায় পড়েন নবীর জীবনের মধ্যে আপনি উত্তর পেয়ে যাবেন। আপনি এখন আনন্দিত? আমার খুব মনে পড়ে যে সময়তে আপনাদের বাংলাদেশের এরকম প্রেক্ষাপট, আগস্টের 5 তারিখ, সেই সময়তে আমি মালয়েশিয়াতে ছিলাম। 2 তারিখে ডক্টর নায়েকের সঙ্গে, ডক্টর জাকির নায়েকের সঙ্গে একটা মিটিংয়ে অ্যাটেন্ড করেছিলাম। আর 3 তারিখে বাংলাদেশের বিখ্যাত আলোচক শেখ মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহ, তার সঙ্গে মালয়েশিয়াতে সাক্ষাৎ হয়েছিল। তো সেই সময় আমি দেখছি যে গোটা বিশ্বের মিডিয়া একদিন শকুনের মতো বাংলাদেশের দিকে নজর। কি হয়, কি হবে, কিছু একটা হবে, কিন্তু কি হবে কেউ বুঝতে পারে না। ছিল না ভাইজান? যে কিছু একটা হবে, কিন্তু কি যে হবে কেউ অনুধাবনই করতে পারে না। আমি সেই সময় ভাবছি যে কি ব্যাপার, যে বাংলাদেশে আসলে আমি তো বাংলাদেশকে মোটেও কম চিনি তা তো না। এখানে যতজন মানুষ আজকে স্টেজ সহ আছেন, যতজন আছেন, আমার বিশ্বাস যে আপনাদের চাইতে আমি একটু হলেও বাংলাদেশকে বেশি চিনি। কারণ আপনারা বাংলাদেশের মানুষ, এটা হচ্ছে কোন জেলার মধ্যে পড়ছে? গাইবান্ধা। তা আপনারা গাইবান্ধা, আপনি বাংলাদেশের 64টা জেলা, 524টা থানা, কটা থানাতে গিয়েছেন, কটা জেলায় গিয়েছেন, কয় জায়গাতে গিয়েছেন? আমাদের তো বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে আমাদের যাওয়া হয়নি। তা আমার চাইতে আপনি বাংলাদেশ বেশি চেনেন নাকি? আমি বিদেশি হতে পারি, আপনার দেশে না হতে পারি, তাই বাংলাদেশের এই তরুণ, এই যুবক, এদেরকে কম চিনি না। প্রায় বাংলাদেশের 500-র উপরে আমার 2017 থেকে প্রোগ্রাম হয়ে গেল। মানে এদেরকে রাস্তা ঘাটে সব জায়গায় এদের নারী নক্ষত্র চেনা হয়ে গেছে। আমি চিন্তা করছি যে এই ছেলেগুলোকে যে দেখলাম, এরা দিন রাত পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে, গার্লফ্রেন্ডের পেছনে ব্যস্ত থাকে, সারাদিন সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকে, টিকটক নিয়ে ব্যস্ত থাকে, এরা রাস্তাতে নেমে পড়ছে। কি ব্যাপার? এত জজবা কোথা থেকে পাচ্ছে তারা? কে তাদের পেছনে ইন্ধন দিচ্ছে? মানে ঢাকা শহরকে গোটায় এই যুবকরা, ছেলেরা, স্টুডেন্ট, ছাত্র, এরা দখল করে নেবে। ছিল না ভাইজান? আচ্ছা, এই কাজ কোথা থেকে হচ্ছে রে বাবা? কারণ এরা তো এইসব রাজনীতি বুঝে না, অর্থনীতি বুঝে না। এটা স্কুল কলেজের ছাত্র, শুধু বুঝে গার্লফ্রেন্ড আর পাবজি গেম, এছাড়া মাথায় কোনো কাজ করে না। কিন্তু তারা এই রাজনীতির মধ্যে ঢুকে পড়ছে। 9 দফা 10 দফাকে 1 দফা করে দিয়েছে। ছিল না ভাইজান? আরে হঠাৎ করে 6 তারিখ ঢাকাতে যাবে, এটাই প্রচার হয়েছে, পোস্টার হয়ে গেছে, লিখিত আকারে, পেপার, পত্রিকা, সব জায়গায়। রাতারাতি বলছে না 6 তারিখ না, 5 তারিখে যেতে হবে। রাতারাতি সিদ্ধান্ত, রাতারাতি হাজার হাজার গাড়ি ঢাকাকে দখল করে নিচ্ছে, করছে না ভাইজান? এত তাড়াতাড়ি ভুললে হবে? তা আমার শুধু চিন্তা যে এদেরকে তো এরকম কোয়ালিটির ছেলে না রে, এরা এটা মেয়ে পাগল, এরা পাবজি গেম পাগল, এরা টিকটক পাগল, কি ব্যাপার? এরা 10 দফাকে 1 দফা করে দিচ্ছে, কাজ কোথায় হচ্ছে? তো অনেকগুলো কারণ ছিল ওটে, তবে আমার কাছে মনে হচ্ছে একটা কারণ সবচাইতে বেশি কাজ করেছে। কোনটা জানেন? এখনো অস্বীকার করতে পারেন অনেকেই, তবে আমার কাছে একটা কারণ মনে হয়েছে। সেটা হচ্ছে ওনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। সেটা হচ্ছে ওই যে 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। এটা মারাত্মক কাজ দিয়েছে। 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া, মানে যারা রাষ্ট্রে কি হচ্ছে খবরটাও রাখে না, জানে না, যারা রাষ্ট্র সম্পর্কে একদমই অজ্ঞ, যখন দেখছে 10 দিন ধরে ইন্টারনেট নাই, এ তরুণ যুবকরা, এরা ইউটিউব দেখতে পায় না, ফেসবুক দেখতে পারে না, গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারে না। রাগটা এখানে ধরেছে। আরে তোরা ক্ষমতায় কে থাকবি না তোদের ব্যাপার,
আরে আমেরিকাতে কটা বাড়ি কিনবি, গাড়ি কিনবি, তোদের ব্যাপার। সুইস ব্যাংকে কত কোটি টাকা রাখবি, তোদের ব্যাপার। আমি যে 700 টাকা দিয়ে ডাটা মেরেছি, আমি কেন নেট পাবো না? 1 ঘন্টা মোবাইলে নেট না থাকলে এই যুবকগুলো পাগল হয়ে যায়, আর 10টা দিন বন্ধ করে রেখেছে, এরা হাফ ম্যাট এমনি হয়ে গেছে। এমনি 16 বছর কি হয়েছে ওই ব্যাখ্যা বিশ্লেষণ আর টিকা টিপ্পণী আমি দেব না, কারণ আমি আপনার দেশের নাগরিক না, আমি বিদেশি মেহমান, আমি ওই বিষয়ে কথা বলতে পারি না। আমাদের অনেক রেস্ট্রিকশন থাকে, অনেক কিছু ইচ্ছা হলেও আমরা বলতে পারবো না। কিন্তু 16 বছর নাই, এই 10 দিনে একদম সাধারণ মানুষকেও খেপে তুলে দিয়েছে। ভেবেছিল যে নেটটা বন্ধ করে মনে হয় কি কি ঘটছে একদম পুরো বন্ধ করে রেখে দেবে, কেউ বুঝতে পারবে না। গুম খুন হত্যা রাজানি সবগুলো করবে, কিন্তু কেউ বুঝতে পারবে না। কিন্তু মাকারু মাকার আল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, সূরা আল ইমরান 54 নম্বর আয়াতে আল্লাহ বলেছে তারাও চক্রান্ত করেছিল, আল্লাহ কৌশল করেছিল। আল্লাহর কৌশল সব চাইতে বড়, আল্লাহ উত্তম কৌশলকারী। দেখেন এইটা যদি নেটটা বন্ধ না হতো, এত দ্রুত মানুষ রাস্তায় নামতো না। একদম ছোট্ট থেকে বড় বন্ধু সবাইকে খেপে দিয়েছে। 10 দিন ধরে যারা ইন্টারনেটে বিজনেস করে তার ব্যবসা বন্ধ। প্রবাসীরা বাড়িতে যোগাযোগ করতে পারে না। মানুষকে আদিম যুগের মানুষ বানিয়ে দিয়েছিল। 10টা দিন করেছিল না ভাইজান? আমার মতে এটা একটা কারণ, অনেকগুলো কারণ আছে, তবে এটা মানে ছোট থেকে বড় বন্ধু প্রত্যেকের হৃদয়ের মধ্যে একদম রাগ একদম ঢুকিয়ে দিয়েছে। আর ওই স্রোতে ভাসতে ভাসতে ওই পারে চলে গেছে। আর আমরা তো উদার, হ্যাঁ, যাই বলেন, গালি দেন আমাদেরকে, যাই দেন, আমরা হচ্ছে উদার। আজ থেকে 20 বছর আগে কেন তাসমিয়া নাসরিনকে আমরা নিয়েছি না? হ্যাঁ, যত বাতিল প্রোডাক্ট আপনাদের সব আমরা রাখি, এটা ভাবেন না। যত আপনারা বাদ দিবেন তত আমরা সাদরে গ্রহণ করব। তা আমাদের চেয়ে উদার আর কি আছে রে ভাই? আপনি গাল দিলে হবে? গাল দিয়ে 5 পয়সা লাভ নেই।